আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু একেবারে খারাপ গেল সেটা বলা যাবে না। সকালবেলা কিন্তু আপট্রেন্ড মুভমেন্টে ছিল, পরবর্তীতে কিছুটা কারেকশন এবং দিন শেষে কিন্তু 2.78% ইন্ডেক্স পজিটিভে ক্লোজ দিয়েছে। আসলে কমিশন যত বেশি অযাচিত হস্তক্ষেপ করবে, ঝামেলা ক্রিয়েট করবে, মার্কেটের উপরে কম বেশি সেক্ষেত্রে প্রভাব পড়ার পসিবিলিটি থাকে। যাই হোক, মার্কেটটা তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত। বারবার যদি বাধাপ্রাপ্ত হয় আর যদি বাধা দেওয়ার চিন্তা ভাবনা থাকে, সেটা কিন্তু নেগেটিভ হবে। আজকের মার্কেটে কিন্তু অ্যাডভান্স হয়েছে 168টি, ডিক্লাইন 157টি, আনচেঞ্জ হয়েছে 62টি। ভলিউমটা ভালো, 1350 কোটি টাকা। যাই হোক, যারা ভিডিওটি নতুন শুনতেছেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হতে চান, ইনবক্সে নক করবেন। আশা করি প্রফিট করতে পারবেন। যারা প্রফিট করতে পারছেন না, তারা আসলে যে কোনো অ্যানালিস্টের আন্ডারে থেকে আপনারা ট্রেড করেন। আশা করি আপনারা কম বেশি প্রফিট করতে পারবেন, ভালোই করতে পারবেন। দেখেন, অনেক পোর্টফোলিও দেখি যেগুলাতে 30, 40, 60 পর্যন্ত লুজার। আপনি যদি কোনো অ্যানালিস্টের আন্ডারে থাকতেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা মার্কেটে অ্যানালিস্ট আছে তাদের আন্ডারে থাকলে কখনোই আপনার 30%ও আপনি লুজার হতেন না। 30%ও আপনি লুজার হতেন না, আর 40, 50% তো প্রশ্নই আসে না। যদি একটু আপনারা যদি একটু কম বোঝেন, কনফিউশন থাকে, যে বোঝেন তো সে তো বোঝে, আর যে বোঝেন না, মার্কেটে অনেক অ্যানালিস্ট আছে, আপনারা তাদের শরণাপন্ন হন, তাদের সাথে ট্রেড করেন, আশা করি প্রফিট করতে পারবেন। আর যদি কেউ চান, আমার পেড গ্রুপেও আসতে পারেন, আশা করি প্রফিট করতে পারবেন। যাই হোক, এখন আমি তিনটা স্টক নিয়ে অ্যানালাইসিস দিব। একটা হচ্ছে নাভানা ফার্মা, ডিএসএসএল আর আলহাস্টেক্স। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস। এই ক্যাটাগরির একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস ছিল 71 টাকা 40 পয়সা, 1 টাকা 20 পয়সা পজিটিভ করেছে, হাত বদল হয়েছে 5,79,000 স্টক। স্টকটা কিন্তু গত বছরে 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। একটি ভালো স্টক, আমি বলবো একটি ভালো স্টক। এই স্টকটি দিয়ে আপনি ভালো ট্রেড করা যায়। আসলে এই ধরনের স্টক দিয়েও ট্রেড করা যায়। তবে বর্তমান যে পজিশন আছে, আমি বলবো ভালো একটা পজিশন। আপনারা চাইলে পজিটিভলি এন্ট্রির জন্য বিবেচনা করতে পারেন। তবে অবশ্যই এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। স্টকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেও একটু বুঝে শুনে এন্ট্রি নেবেন, দিন শেষে বুঝে শুনে, দিনের যে কোনো সময়। আর স্টকটা কিনেও তাড়াহুড়ো করবেন না। আর আমার যে অ্যানালাইসিস গুলো আছে, অবশ্যই আপনি 10 থেকে 15 দিন সময় হাতে নিয়ে তারপরে দেখবেন। এবং আপনি চাইলে আমার যে পেছনের ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখে আসতে পারেন। দেখেন সাকসেসের হার সেখানে কত পার্সেন্ট, প্রায় 90% আমি বলবো। যাই হোক, আপনার হাতে যদি 10-15 দিন সময় থাকে, তবে দেখলে আমি আশা করি যে আপনি উপকৃত হবেন। সবকিছুর বিবেচনায় নাভানা ফার্মাটাকে আপনারা পজিটিভলি দেখতে পারেন। বুঝে শুনে এন্ট্রি নিতে পারলে আশা করি এখান থেকে আপনারা কম বেশি একটা প্রফিট গেইন করতে পারবেন বলে আমার বিশ্বাস। তবে যদি স্টকটা বাই করার পর যদি কিছুটা ডাউন ট্রেন্ডে আসে বা একটা কারেকশন হয়, ডাউন ট্রেন্ড না কারেকশন হয়, সেক্ষেত্রে আপনি এভারেজ করে নিলেও আপনার বের হওয়া প্লাস প্রফিট গেইন করারও পসিবিলিটি থাকবে। তবে এই মুহূর্তে স্টকটাকে আপনারা পজিটিভ ভাবে দেখতে পারেন। তবে স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ট্রেডার ভাইদের বলবো, আপনারা ইন্ডেক্সের উপরে খেয়াল রাখবেন। সারাদিনে একটা ক্যালকুলেশন করবেন যে ইন্ডেক্সটা আসলে পজিটিভ যাওয়ার পসিবিলিটি কতটুকু। সবকিছুর বিবেচনা নিয়ে এই মুহূর্তে চাইলে আপনারা নাভানা ফার্মাটাকে দেখতে পারেন, ভালো পজিশন। অ্যাডভান্স চার্টে আমরা দেখবো এখন আরএসআই এর কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হিস্টোগ্রামের বারগুলা কিন্তু রেড কালার থেকে হালকা হয়ে আসছে। সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে কিন্তু
আর বর্তমান আরএসআই হচ্ছে 58। আপনারা নাভানা ফার্মাটাকে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন, তবে এভারেজ করার চিন্তা ভাবনা প্লাস ব্যাকআপ মানি আপনার রাখতে হবে। তাহলে আপনি এই স্টকটাকে পজিটিভলি দেখতে পারেন। আশা করি স্টকটা থেকে আপনাদের কম বেশি প্রফিট গেইন করার ভালো একটা পসিবিলিটি তৈরি হবে। ভালো পজিশন চাইলে আপনারা দেখতে পারেন। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, অবশ্যই বাই সেল নিজ দায়িত্বে করবেন। ভালো পজিশন চাইলে দেখতে পারেন। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএসএসএল, ড্রাগন সোয়েটার। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 10 টাকা 70 পয়সা, 10 পয়সা নেগেটিভ হয়েছে। হাত বদল হয়েছে 19,25,000 স্টক। এই স্টকটার পজিশনও কিন্তু আমি বলবো যে ভালো ভালো পজিশন। যদি ইন্ডেক্সের উপর খেয়াল রেখে, অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি এন্ট্রি নেওয়া যায়, আর যদি ইন্ডেক্স স্টকটা যদি কিছুটা ডাউন ট্রেন্ডে চলে আসে, আপনি যদি এভারেজ করে নিতে পারেন, এভারেজ করার মেন্টালিটি প্লাস ব্যাকআপ মানি পর্যাপ্ত প্রিপারেশন যদি থাকে, তবে এই স্টকটা থেকে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে এবং ভালো একটা প্রফিট গেইন করার পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। স্টকটা কিন্তু এই লেভেলটা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে আশা করি যে আরো সামনে যাওয়ার তার একটা পসিবিলিটি থাকবে। তবে তার প্রাথমিক টার্গেট হচ্ছে 11 টাকা 70 পয়সা। সে যদি 11 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারে, তবে ড্রাগন সোয়েটারটা আর উপরে যাওয়ার পসিবিলিটি আছে। আর যদি সে ডাউন ট্রেন্ডে চলে আসে, নিচে চলে আসে, তবে আপনি এভারেজ করেও বের হতে পারবেন। তবে সবকিছুর বিবেচনায় আমি বলবো স্টকটা ভালো পজিশনে আছে, আপনারা চাইলে দেখতে পারেন ইন্ডেক্সের উপর খেয়াল রেখে। আর যে কোনো স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, দিনে বুঝে শুনে যখন আপনার মনে হবে প্রাইসটা ওকে প্লাস ইন্ডেক্সটাও পজিটিভ থাকবে, এরকম একটা ধারণা থেকে আপনি যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আরএসআইটাও কম আছে 59, চাইলে দেখতে পারেন নিজ দায়িত্বে। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, তবে ড্রাগন সোয়েটারকে চাইলে আপনারা এন্ট্রির জন্য বিবেচনা করতে পারেন। আর যদি কারেকশন হয় বা মানে একটু ডাউন ট্রেন্ড আসে, তবে এভারেজ করার মেন্টালিটি আপনার থাকতে হবে। সবকিছুর বিবেচনায় আমি বলবো পজিশনটা ভালো, চাইলে আপনারা দেখতে পারেন। বাইসেল নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলহাজ টেক্সটাইল। টেক্সটাইল সেক্টরে বি ক্যাটাগরির একটি স্টক, হাত বদল হয়েছে 3,58,000। বর্তমান প্রাইস হচ্ছে 104 টাকা 70 পয়সা, 2 টাকা 50 পয়সা পজিটিভ হয়েছে। বর্তমান পজিশনটা ভালো, ক্যান্ডেলটাও ভালো আমি বলবো। চাইলে আপনারা পজিটিভ ভাবে এটাকে আলহাজ টেক্সটাইলটাকে বিবেচনা করতে পারেন। স্টকটা কিন্তু অনেক উপর থেকে ডাউন ট্রেন্ডে চলে আসছিল 160 টাকা থেকে 55 টাকা থেকে। যেহেতু একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, আপনারা চাইলে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন আলহাজ টেক্সটাইলটাকে। তবে ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন, দিনের যে কোনো সময় বুঝে শুনে পজিটিভ টাইমে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। সবকিছুর বিবেচনায় আলহাজ টেক্সটাইলটা এই মুহূর্তে আপনারা পজিটিভ ভাবে দেখতে পারেন বলে আমার মনে হয়। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা 109 টাকার উপরে ক্লোজ দিতে পারলেই তার গন্তব্য কিন্তু আরো উপরে। সে কিন্তু এই লেভেল থেকে একবার টাচ করে নিচে নেমে আসছে, এবার হয়তো বা উপরে গেলে তার টার্গেট 120 টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি থাকে। একবারে যাবে না, তবে ধাপে ধাপে। তবে প্রাথমিক টার্গেট 110 টাকা পর্যন্ত। 110 টাকার উপরে ক্লোজ দিতে পারলে আশা করি দিতে পারবে, দেওয়ার পসিবিলিটি আছে। দেখতে পাচ্ছেন আপনারা ক্যান্ডেলটাও ভালো। সবকিছুর বিবেচনা আমি বলবো চাইলে আপনারা আলহাজ টেক্সটাইলটাকে পজিটিভলি দেখতে পারেন। অ্যাডভান্স চার্টে আমরা দেখব, এই যে দেখতে পাচ্ছেন আরএসআইটা হচ্ছে 55.5। ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি এন্ট্রি নিতে পারেন বুঝে শুনে, তবে আশা করি কম বেশি একটা প্রফিট টেক করার আপনাদের পসিবিলিটি থাকবে আলহাজ টেক্সটাইল থেকে। বুঝে শুনে ট্রেড করবেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।
ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন, লাইক করেন। ধন্যবাদ, ভালো থাকেন।